আজকে চিৎকার দিতেছে, চিৎকার মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়? 90% মুসলমান নামাজ পড়ে, 90% নারী পুরুষ নামাজ পড়ে না। যুবক তো পড়েই না। শুক্রবারে শুধু মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি কই? খোদার কসম জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি কই? বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কি পরিচয় দিয়া উঠবেন? কি নিয়ে উঠবেন? বলো যুবক, আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেখবে না, হতে পারে। আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে, একটা না দুটা না, বহুত চিনি। 103টা দেশ তো এমনি হয় নাই। তাহাদিসে নেয়ামত বলতেছি, 103টা কমপ্লিট আমার। 7 মহাদেশ দেখা কমপ্লিট। কারণ আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। ওই দিন আমি মাটিতেই ছিলাম না, কোথেকে দেখি? ওই দিন তো আমি আকাশে ছিলাম। কোথায়? হ্যাঁ, আমার রাত্রে এশারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল লন্ডন থেকে ক্যানাডায়। যখন আমি ক্যানাডায় নামছি তখন সকাল, ক্যানাডায় সকাল বিলকুল ফজরের সময়। বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমার দুঃখ থেকে যাবে মৌত পর্যন্ত যে স্বাধীনতা দেখলাম না। হ্যাঁ, দুনিয়ায় শত জায়গা আমার চোখে দেখা আছে। রাত তো রাত মাটির সাথে মিশায় দিয়েছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। এই জন্য মেরে দোস্ত, ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না। মানুষ হইলে আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। নিজেকে ফুটাইতে হয়। ফুটানোর জন্য আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন, উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন, কালামুল্লাহ দিছিলেন, নিজের ঘর নামায়া দিছিলেন ঘর। আফসোস তো লাগে, এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেগা চান্দা করে তখনই আফসোস লাগে। তখনই কি লাগে? কি লাগে? আল্লাহ যদি বলে, আপনারা রাগ হয়ে যান না, আমি চিনি না, চিনি তো। এই যেই রোডটা আপনাদের, এই রোডটা তো ছিল না, ঠিক না? ছিল ঢাকা ঢুকার মেইন রোড ছিল ডেমরা দিয়া। আমরা ছোটবেলা দেখছি ডেমরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিয়া, ওইটাই ছিল মেইন রোড। এটা তো এরশাদ সরকার বানাইলো। যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায় গেছে, ঠিক না? হ্যাঁ, নইলে তো কচুরি পানা আর কচুরি পানাই ছিল, ঠিক না? দানের খ্যাত এক সিজনে খ্যাত হইতো এখানে, এক সিজনে দান হইতো, 2 সিজনও হইতো না। আমি তো বড় হয়েছি ঢাকা শহরে না, ল্যাংটা কালতিকা। হ্যাঁ, আমি প্রাইমারি পড়ছি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে। আমি চিনি না এটি। এই জন্য বলতেছি, আল্লাহ যদি বলে যে 30,000 টাকাটা আমি 1 কোটি বানায় দিলাম, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হবেন না। কিন্তু একটু নিজের বিবেক দিয়া ভাবেন যে 30,000 টাকার জমি কাঠা আমি 1 কোটি বানায় দিলাম। কে বানায় দিছে? দাম কে বাড়ায় দিছে? হ্যাঁ, এই এলাকায় তো বেশিরভাগ ওই বাহিরের লোক, ঠিক না? বিভিন্ন এলাকার লোক, ঠিক না? ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়ে ঢাকা যাবো না, গ্রামেই বাড়ি করবো, ঠিক না? তো জমিন খালি পড়ে থাকতো, ঠিক না? হ্যাঁ, কি আমরাই ছোটবেলা দেখছি এক এক জায়গার কথা বললে আর বলতো আত্মীয় বড়রা বলতো, আরে দূর, ওইখানে কি মানুষ থাকবো নাকি? ওইখানে কি? এখন আমরাই আফসোস করি, হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি? মনে করেন খিলগাঁও, ঠিক না? পুরান ঢাকার মানুষ রে কইতো দূর মিয়া খেতে যাবো নাকি? ওরা তো তাই না কইতো খেতে কে যায়? নাম ওই খিল
খিলগাঁও। কিন্তু এখন ডাকায়ারা দেওয়ালে মাথা মারে আর কি বলে, হায় হায় কি ভুল করলাম, ঠিক না? তো আমি যেটা বুঝাইতেছিলাম, 30,000 টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায়া দিল কত? আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে 30,000 আমি বানায়া দিলাম 1 কোটি, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হয়ে গেলেন? অযৌক্তিক না যুক্তিসঙ্গত? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি বলবেন? এই জন্যই তো আমার দুঃখ লাগতেছিল, হুজুরে চাঁদা করতেছিল যে এই এলাকায় মসজিদের জন্য চাঁদা, এখানে তো কারাকারি হবে। কি কারাকারি বোঝেন? কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দিব? আমি একতলা দিব, তুমি 2 তালা দিবে। এখানে পিলার কয়টা? 32 জনই তো পারে, 32টা পিলার করে দিব। আবার 32 জন পারে, আমরা 7 করে দিব। আবার 32 জন বললো প্রথমেই তো আমাকে 5 তালা 6 তালা দরকার নাই, 1 তালা হইলেই এনাফ। হ্যাঁ, আমি পুরাটাকে টাইলস করে দিব, সাজায়া দিব। হয় না? হয় না? হ্যাঁ, আমার কথাটা অযৌক্তিক হলে ফালায়া দিয়ে। কালকে আমরা আল্লাহকে কি দেখাবো? যাক, সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে, এখনো আমাদের কাছে কার্ড আছে, এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি। এই উম্মতের জন্য সুযোগ আছে, সেটা হলো তওবা। সেটা হলো কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে। তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতেছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসছেন। আল্লাহ জানে আপনি কেন কাঁদেন, বিদায় সুসংবাদ দিয়া পাঠায়া দিছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। হায় হায়, চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বাস এতটুক বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান, আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ এখন প্রথম আকাশে। কোথায়? ডাকতেছে, কে মাপ চাবি? আমি মাফ করে দিব। 3টা অভ্যাস করেন আজকের থেকে, পারবেন? ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় এই নিয়তে তওবা করেন যে শুইতে চললাম, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চিরনিদ্রা। সকালবেলা উঠাই এই নিয়তে তওবা করেন যে আজকে সূর্য ডুবতে দেখতেও পারি, নাও দেখতে পারি। কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে, কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে খবর আসে যে অপেক্ষা করো, লাশ আসতেছে। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, ডেলি 2 বেলা তওবা করো। সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না, কিন্তু 2 বেলা তওবা করো। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন। পড়েন না আপনি, চুমা দিয়ে রেখে দেন, মহব্বতে একটা চুমা দেন। পারবেন? হ্যাঁ, ওয়াদা যে এটা কোনোদিন মিস হবে না। আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয়, দেখেন, শুধু চুমা দিয়া রেখা দিবে। এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল, দোস্তি ছিল এতটুকু। আল্লাহ জানতেন 90% উম্মত কোরআন পড়তে পারবে না, কিন্তু আল্লাহ সইতে, আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না। ঠিক আছে, কোরআনের খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত। এটা হয়তো হয় কি কইরা, যাদেরকে আমি এত ভালোবাসলাম
এটা হয়তো হয় কি করে, তখন আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন। সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। কিন্তু আফসোস তো এইখানে একজনও তো নাই ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না, তাতে কি আসে আর যায়। কোরআনের খতমের সোয়াব আজকে আমার আমল নামায় 1 খতমের সোয়াব লেখা হোক, এটা ভাইবা 3 বার সূরা ইখলাস পড়ে ডেলি, এরকম কজন এখানে পাওয়া যাবে? 2-4 জন পাওয়া, 2-4-10 জন পাওয়া যাবে। আগে বোঝেন পড়ি আমি, কিন্তু উচিত ছিল 365 দিন পড়া, যাতে বৎসরের শেষে আমার আমল নামায় 365 খতম কোরআনের সোয়াব আসুক। এটা কিন্তু ভালোবাসার বিকাশ। এই জন্য আমি বলতেছি, আপনি পড়েন আর না পড়েন, একটা চুমা দেন, চুমা, নাইলে কোরআনের কান্না বন্ধ হবে না। কোরআনের কান্না বন্ধ হবে না, কোরআনের বদদোয়া বন্ধ হবে না। যার কারণে আমাদের ঘরে সব আছে, গাড়ি বাড়ি সব আছে, প্রসাদনী সব আছে, সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু তারপরও নিজের মাথায় নিজে পিস্তল রাইখা গুলি করতেছে না? করে নাই? চিনেন আপনারে? আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, স্ত্রী কোথায় থাকে, মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি, বড় কাছের থেকে চিনতাম। কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু সুখ ছিল না, চিত্তে সুখ ছিল না। দিবেন কোরআনকে আজকের থেকে চুমা? ওয়াদা পাক্কা? সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দিব, পারবেন? আমি আপনাদেরকে বদদোয়া দিতেছি না, দুনিয়া দেখা বলতেছি। হইতে পারে আপনিও থাকবেন, আমিও থাকবো, মসজিদ থাকবে, হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে। বলবেন এটা কি কইরা? প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি, যেখানে ইন্দোনেশিয়ার সুনামি আসছিল। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি এই 2 চোখে 350 কিলোমিটার দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। আমি দেখা বলতেছি, 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি। আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, 8 বার। এই জন্য বলতেছি, ওইখানে যে আমার মনে উঠছে যে হায়, বাড়িগুলা তো মাটির সাথে মিশা গেল, মসজিদ তো দাঁড়ায় আছে, মানুষগুলো তো ঠিক আছে, মনে হয় মসজিদের চিৎকার লেগে গেছে। সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া, কিন্তু খালি ছিল। এরকম না হয় যে আমরাও থাকি, মসজিদও থাকলো, কিন্তু বাড়িগুলা মাটির সাথে মিশে গেল। আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ ওই ঝটকা দিতে পারে। এই জন্য মসজিদ বড়া দেন, দিবেন তো? সর্বশেষ কয়টা পিলার জানি? একটা পিলারে খরচ কত? 25,000 টাকা একটা পিলারে খরচ। কি কয়? উপর পর্যন্ত উঠাইতে, ছাদ পর্যন্ত মাত্র 25,000। কি কয়? আসেন কেউ যে আমি মা বাবার নামে একটা পিলার করে দিলাম, দেখি হিম্মত লাগান তো, 25 জন দাঁড়ান তো, যে ওই যে দেখছেন একজন আছে, 1 পিলার করে দিবে, আর 24 জন দরকার। বলেন দেখি, আল্লাহর লগে লাগান ব্যবসা, দেখি জিতেন না হারেন, লস হয় না লাভ হয়, এটা আল্লাহর সাথে ব্যবসা। আর একজন 25 জন চাইতেছি আমি, কয়টা পিলার? 32 জন চাইতেছি, 25,000 টাকা করে। 25,000 এখন কোনো টাকা না।
আপনি দায়িত্ব নেন, আমার কথাটা বোঝেন, আপনি দায়িত্ব নেন যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব। আমি কোত্থেকে আনবো? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর থেকে আমি কালেকশন করব, আর পিলারটা আমি কমপ্লিট করে দিব। আপনি দায়িত্ব নেন, ডাইরেক্ট দিলেন না। আপনি 2-4 জনকে বললে হয়ে যাবে, দিয়া দিবে 25,000, 5 জনকে বললে 5,000 করে 25। এরকম দায়িত্ব কয়জনে নিতে পারেন দেখি, যে আমি একটা পিলারের দায়িত্ব নিলাম? বলেন। ওই যে মাশাআল্লাহ, আরে 32 জন হাত উঠে ফেলেন না, আপনি দায়িত্ব নিলেন। দায়িত্ব বোঝেন নাই? আপনার ভাই ব্রাদার বিদেশে আছে, দেশে আছে, বন্ধু বান্ধব আছে, আপনি দায়িত্ব নিয়ে নেন। এটা তো ইচ্ছা করলে একটা ইয়াং ছেলেও নিতে পারে। দায়িত্ব নেন, আপনি পারবেন? আর দায়িত্ব নিতে কে কে পারবেন দেখি, যে একটা পিলার আমি কমপ্লিট করে দিব আমার দায়িত্বে। বলেন দেখি। আর ওই দুইটা, একটা নিজে দিবে, একটা দায়িত্ব পালন করবে। কয়টা হইলো? আর 32টা। আরে হাত উঠায় ফেলান, হয়ে যাবে। ওই যে দেশে একটা দায়িত্ব নিল, একটা দেখছেন, হয়ে গেছে মাশাআল্লাহ। আরো বলেন। লাগান না প্রতিযোগিতা, আল্লাহরে দেখান না। আল্লাহ তো এই জায়গায় প্রতিযোগিতা লাগাইতে বলছে। আমরা তো 5 তলা বানাইছে, আমি ফাউন্ডেশন 10 তলা দিছি, যাতে আমার ছাদের থেকে তোমার ছাদে থুতু পালাইতে পারি। আমরা তো এই প্রতিযোগিতা করতেছি, এইখানে প্রতিযোগিতা করেন। রাগ হয়ে গেলেন কেন? আপনি তো প্রতিযোগিতা করতেছেন এইখানে। তোমার 2 কাঠার বাড়ি, পাশে কিনছি 5 কাঠা, বানায় দেখায় দিন। এই প্রতিযোগিতা কেন করতেছেন? এইখানে প্রতিযোগিতা করেন। ওটা করেন করেন, আমার আপত্তি নেই, কিন্তু এইখানে করেন প্রতিযোগিতা। আসেন, কে আসেন যে আমি 2টা 3টার দায়িত্ব নিয়ে নিলাম, 32টা কমপ্লিট হয়ে যাক। পারবেন না? ছেড়ে দিব মজমা? কি দায়িত্ব নিবেন? দেখি কে কে দায়িত্ব নেন। এটা আমি কিন্তু সহজ করছি, আপনার দিতে হবে না, আপনি কালেকশন করে দিবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে। পারবেন? আমার তো মনে হয় ঘরে খবর নিলে বহুত মা বোন বলবে আমরাই করে দিয়ে দিব। কি কেন? এখন নাকফুল বেচলেই 25,000 টাকা দাম হয়ে যায়। মাশাআল্লাহ, ওই যে একটার মাশাআল্লাহ। হ্যাঁ, এটাই দায়িত্ব নেওয়া, যে আমি একটার দায়িত্ব নিলাম। অতি তাড়াতাড়ি আমি এটা 25টা পিলার, 32টা পিলার কমপ্লিট হয়ে গেল। আর ছাদ তেমন নাই, ছাদ সহজ। বলেন তো আরো দেখি। একটু আগে আপনাদেরকে কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন? আমি তো মনে করছিলাম 32টা বাঘও পাবে না কেউ, বাঘাবাগি হয়ে যাবে 1 সেকেন্ডে। 25,000 টাকা মাত্র আল্লাহর ঘরের জন্য। বলেন বলেন, আর বলেন। ওই যে একজন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। 25,000 টাকা একটা পিলার। আপনাকে কারগুজারি শোনামু। আমি বাংলাদেশে আসছি 18 তারিখ সকালে, আগস্টের। কেন আমি বাংলাদেশ থেকে বাহির হয়ে গেছি জুলাইয়ের 18 তারিখে। এই সময় আমি 2-3 দিন ছিলাম। তো আমি কোরিয়া চলে গেছি, কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আমি আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। তো আমি যাওয়ার পরে দেখলাম যে ওইখানে মসজিদ, একটা সেন্ট্রাল মসজিদ আছে, তাবলীগের কোনো মার্কাজ নাই। তা আমি সাথীদের সাথে কথা বললাম, একটা জায়গা চয়েস হলো। ওটা আমরা একদিনে কিনছি 80 কোটি টাকা দিয়ে। কোরিয়ান টাকা কত? কত? ওটা 3 তলা পর্যন্ত হবে, বানাইতে লাগবে 80 কোটি টাকা। ওটাও কমপ্লিট হয়ে গেছে। 80 কত? 160 কোটি টাকা হয়ে গেছে। তারপরে দেখলাম একটা জায়গা দেখলাম, শাহজালাল, সিলেটের অনেক লোক আছে,
কেননা সিলেটিরা যেখানে যায় ওইখানে খুব মসজিদ বানায়। ইংল্যান্ডে, কানাডায়, আমেরিকাতে সব জায়গায় শাহজালাল মসজিদ আছে। তো আমি ওদেরকে বললাম যে এইখানে তো কোনো শাহজালাল মসজিদ নাই। তো যে হুজুর চলেন একটা জায়গা দেখাই, চয়েস হয় কিনা আপনার। তো দেখা আমার পছন্দ হইলো। দাম কত? 40 কোটি। এক রাত্রের ভিতরে 32 কোটি কমপ্লিট। কত? 32 কি হাজার লাখ। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা এরকম ওই সমস্ত দেশে। আমিও তো এনে মনে করছিলাম আপনারা এরকম কারাকারি করবেন যে 32টা মনে হয় পরে কারাকারি হবে যে বাক করে দাও, 32টারে 4 গুণ করো। কিন্তু এখন তো দেখতেছি 32টাই পুরো হইতেছে না। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা কোরিয়াতে, বিভিন্ন জাপানে, আমি জাপানে 2 বার গেছি, আমি দেখছি আলহামদুলিল্লাহ কোরিয়া, জাপান, কানাডায় এক জায়গা মসজিদ বানানোর জন্য দেখা আসলাম। গত সপ্তাহে আমি গত রবিবারে গেছিলাম সিলেটে। তো ওরা আসছে কানাডার থেকে, বললো যে হুজুর হয়ে গেছে, আমাদের টাকা রেডি হয়ে গেছে। ইংল্যান্ডে 5.5 মিলিয়ন পাউন্ড দিয়া একটা মসজিদের জায়গা কিনা হয়েছে। একজনের সাথে খাইতে বসছি রাত্রে, তো উনি 1.5 মিলিয়ন উনি দিয়া দিছে। বলেন নারায়ণগঞ্জের মানুষ, আমাদের এই ছোট দেশটা আজ পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত সন্তান এতিম হলো, কত অগণিত সন্তান এই পর্যন্ত এতিম হলো, কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়লো, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আল্লাহ 2টা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু বৈশা তো দেখবেন না, বসবেন তো না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, বলবো প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারে অপেক্ষা করব। উম্মত পিপাসিত আয়সা যেন অপেক্ষা না করতে হয়। আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। আমাকে বসলে চলবে না, ওইখানে ছুটতে হবে। বলবে তারপর, বলে ওইখান থেকে মিজানে ছুটতে হবে। আপনি যে প্রতিশ্রুতি দিলেন, যদি উম্মতের পাল্লা সামনে না ঝুঁকে, তো আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। সালতুতা শাফি তুসাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটি আল্লাহর প্রতিশ্রুতি, ওইখানে মিজানে কাজে লাগাবে। বলছে তারপরে পলসেরাতে দৌড়াবো। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিবে। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে কয়জন আছে যে পুরা সপ্তাহে আমি 1000 বার দুরুদ পড়ি? পুরা 7 দিনে 1000 বার দুরুদ নাই তো। অথচ শুক্রবারই, আজকে শুক্রবার গেল না, হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি ছিল যে শুক্রবার যে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে, আমি কিয়ামতের দিন তার পক্ষে যাব এবং সুপারিশ করতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়ব। কিন্তু শুক্রবারে তো আজকে কেউ 1000 পড়ে নাই। এক সপ্তাহে যখন পড়ে নাই, শুক্রবারে কোত্থেকে পড়বে? একজন হইল, কিন্তু উচিত ছিল আরো বেশি। ওই রসুলের আপনি উম্মত, যে কিয়ামতের দিন আপনার জন্য চিৎকার দিতে থাকবে। কিন্তু আদর্শ কতটুকু?
আপনাকে তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য দেওয়া হয়েছিল। তৃতীয় দেখাই, তৃতীয়, আল্লাহ আমাদেরকে কালাম দিছিলেন। কালাম কি কি দিছিলেন? কি দিছিলেন? কালাম চিনেন? কি? কোরআন। আসলে এটা কোরআন না, আসলে এটা কালামুল্লাহ। কি? কালামুল্লাহর অর্থ কি? আল্লাহ স্বয়ং আমার সাথে কথা বলেন, এটাই তো কালামুল্লাহ, ঠিক না? মুসা আলাইহিস সালাম যদি নিজে কথা বলা কালিমুল্লাহর ক্রেডিট নিতে পারেন, তাহলে এইখানে তো স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে, এটা কত বড় ক্রেডিট। কিন্তু কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছেন, 100 বার যে সময় আল্লাহকে দেখছেন, 99 বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি 100 বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন 100 বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন, আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায়, কাছে হওয়া যায়? তো বলছে আহমদ আল্লাযী খারাজা মিন্নি, আহমদ আমার কালাম। কিন্তু আফসোস, আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেইলি কোরআন তেলাওয়াত করে? আপনি বলবেন আমি তো পারি না। আচ্ছা, আপনি পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কয়জন আছে ডেইলি কোরআনটাকে একবার খুইলা একটু চোখ বুলায়? চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম, ডেইলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়? যুবকরা তো ডেইলি 100 বার চুমা দেয়। 100 বার কি চুমা দেয়? কোরআন শরীফ। ওটা ওরা জানে, আমি বললাম না, খালি ইশারা দিলাম। মোবাইলে টাচ করে খালি চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন। কিন্তু ও তো সারাদিনে একবার কোরআনের চুমা দেয় না। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ? আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শুনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম। কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। বলেন রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 30,000 টাকার সময় কাঠা কিনছেন, এখন তো কাঠা 50 লাখ টাকা। আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল, কিন্তু বলেন 30,000 টাকা যখন কাঠা ছিল, যতটুকু আপনি সুখী ছিলেন, এখন 50 লাখ 1 কোটি টাকা কাঠা, আপনি অতটুক সুখী? কেন সুখী না? কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া। হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই, রুব্বা কারি আল কোরআন ইয়ালআনহু। বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে, ওই অবস্থায় কোরআন তাকে বদদোয়া দিতেছে। পড়া অবস্থায় যদি বদদোয়া দিতে পারে, তো সারা বছর কোরআন একটা চুমা দেয় না, ছুঁয়া দেখে না, ওই কোরআন আপনাকে বদদোয়া দিবে না? তো দিবে না কেন? আর বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে, তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? জিজ্ঞেস করেন, খেজুর গাছ কাঁদে না? যে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রসুল খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই। তো খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, কাঁদতে পারে, তো কোরআন কেন কাঁদবে না? কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। চতুর্থ দেখাইতেছি, শেষ। আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন, ঘর, মসজিদ। এটা আল্লাহর। কার ঘর? কার ঘর? আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে? আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের। কোন উম্মতকে তো দেয় নাই 1.25 লক্ষর ভিতরে। বন্ধুর উম্মতকে তো দিয়া দিছেন। মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উম্মত নাই, তোমাদের পরে কোনো
উম্মত নাই, রাখবো তো রাখবো কার জন্য? আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই, রাখবো তো রাখবো কার জন্য? গড় দিয়া দিলাম। আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি গড় দিয়া দিলেন, আপনি থাকেন কই? আল্লাহ তো কোরআন দিয়া বুঝায়, আনা মা কুমাইনা মা কুনতুম, আমি তো তোমাদের লগেই থাকি, গড় দিয়ে কি করবো? বলেন আজকে ওই গড় জুমা ছাড়া ভরে কয়দিন? মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। এই জন্যই তো হাদিসে আছে, যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে, ওরা যখন 1-2 বেলা না আসে, আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদেরকে পাঠায় দেন, খুঁজা বাহির করো কই গেল। নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান, আল্লাহর প্রতিবেশী কারা? মসজিদ আজকে খালি। আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন। কিয়ামতের দিন ডাকবে আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনার আবার প্রতিবেশী? কেন? যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো আমার কাছে, আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও। ওই মসজিদ আজকে খালি। পাউন্ড পাউন্ড, এবার হিসাব করেন আপনার কত টাকা হয়। আল্লাহ করাইতেছে, এটাও হয়ে যাবে, কিন্তু আমার লাইগা গেলে হলো সৌভাগ্যবান আমি। কিয়ামতের দিন বলতে পারবো আপনার ঘরে তো কিছু লাগাইছিলাম, এরকম ধাক্কান কিল লেগা, এরকম ধাক্কা দেন কেন? আপনার ঘরে তো কিছু লাগাইছিলাম। কি বলার সুযোগ হবে? বলেন তো আরো 2-4 জন। আমার যাইতে হবে, আমার এত পর্যন্ত সময় দেওয়ার সুযোগ ছিল। মাশাআল্লাহ, এই তো ইমাম সাহেব একটা দায়িত্ব নিল। আরো বলেন তো দেখি, আরো বলেন, 2-4 জন বলেন না। ওনারা মনে হয় উপরে সিদ্ধান্ত হইতেছে না, কি করা যাবে? সিদ্ধান্ত হলে তো হয়েই যেত, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কোরিয়ার মতো দেশে প্রবাসীদের কাছে যদি হইতে পারে, তাহলে এইখানে তো আরো বেশি হওয়ার কথা ছিল। কি আসেন কেউ না? দোয়া শুরু করবো না? আছে বয়ান? কেউ বয়ান আছে? দোয়া শুরু করবো? জলদি জলদি জলদি, শেষ সুযোগ, কিন্তু মসজিদ হয়েই যাবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহর ঘর হয়েই যাবে। হয়তো আমার আওয়াজ যতদূর পৌঁছতেছে, ভিতরে বসে বসে কেউ হয়তো মুস্কি মুস্কিও হাসতেছে যে হুজুর দোয়া করা যাও, তারপরে দেখো আমি কি রং দেখাই। হতে পারে কেউ বাসায় বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে যে আপনি যান, 32টা আমি করে দিব। 32টা 25,000 করে হলে 32টা কয় লাখ টাকা হয়? হ্যাঁ, 8 লাখ টাকা কোনো টাকাই না। যাক, আল্লাহ আমাদেরকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। পিছনে আরেকজনে বলছে ওই লিখতেছে, তাহলে আপনি কি চান আরো হাত উঠবে? না না, বেশি কচলাইলে বলে তিতা হয়ে যায় না, লেবু বেশি চিবাইতে নাই, তাইলে বলে তিতা হয়ে যায় না, ঠিক না? আমিও বেশি চিবাইতে চাইতেছি না, আমারে চিরকুট দিছে এই জন্য, নাইলে আমি ছাগল দিয়ে হাল চাষ হয় না। হাল চাষের জন্য গরু লাগে অথবা ট্রাক্টর লাগে, আমার মতো ছাগল দিয়ে চান্দা হয় না। চান্দার লোকই ভিন্ন, যারা মন গলায়া বাড়িতে বাড়ি করে নিয়ে আয়। আমার মতো ছাগল দিয়ে হাল চাষ চলে না। 1000 লিখতে গেলে সারা রাত চলে যাবে। আচ্ছা, নগদ কে কে দিবেন? দিয়া দেন, তাইলে পাঠাবো আমরা ছেলেদেরকে, ভলান্টিয়ারদেরকে পাঠাবো। দিবেন আপনারা? না, মনে হয় না করতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাইলে দিয়া দেন। হাতে হাতে উঠে আনেন, হাতে 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 হাতে।
চতুর্দিক থেকে নামেন, হাতে হাতে উঠে আনেন, জলদি 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 জলদি। স্টেজের ভিতরে হয়ে যাক। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, বললাম না। দেখেন না কে বাড়িতে বসে মুস্কি হাসে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যারা তুলসী নিয়ে আসি, স্টেজে নিয়ে আসি, এখনই দোয়া হবে। হুজুর দোয়া করব। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, এতটুক তো অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যে কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা এত দামি জায়গা আপনার ঘরের জন্য দিয়া দিতে পারে, আয় আল্লাহ তাদের পুরা খানদান কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়। আয় আল্লাহ এই মসজিদটাকে আপনি কবুল করেন আপনার ঘর হিসাবে। আয় আল্লাহ এটার প্রয়োজনকে খাজানায় গায়েব থেকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ পুরা শ্রোতাদেরকে আপনি কবুল করেন, পুরা এলাকাটাকে আপনি কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামিলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত সবাইকে শেফায়ে কামিলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই আয়োজনের উসিলায় এই এলাকার মাটির নিচে, আয় আল্লাহ এখানে যদি কবরস্থান থেকে থাকে, এর মাটির নিচে যারা শায়িত আছে বা শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে, আয় আল্লাহ উম্মতে মুহাম্মদী দুনিয়ার যেই কোথাও ঘুমায়া থাকুক, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন। আয় আল্লাহ মসজিদের জরুরত, আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা পুরা করে দেন। রমজানে নাকি নামাজ পড়তে চাইতেছে, আয় আল্লাহ বেশক আপনার দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব নাও হইতে পারে, কিন্তু আপনার কুদরত দিয়ে সম্ভব। আপনি কাকে নিয়ে আসবেন, কোত্থেকে নিয়ে আসবেন, এটা আপনিই ভালো জানেন। আয় আল্লাহ আশাকে পুরা করে দেন, আশাকে পুরা করে দেন, আশাকে পুরা করে দেন, আশাকে পুরা করে দেন। হায় আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, এদেরকে দিনদার বানায় দেন, এদেরকে দিনদার। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করে, ঠিক না? প্রজেক্ট লাগান না, এক একটা বানাইতে থাকি আমি। হাট যে চলে সেটা প্রজেক্ট দিয়া চালায়, দেখেন না কত বড় মেশিন লাগে। এটা তো পাঁচ করে, পাঁচ রক্ত ভিতরে নেয়, আবার চাপ দিয়া রক্তকে ছেড়ে দেয়, পাঁচ করে। অক্সিজেন পিওর যায়, যাইতে দেরি। আমাদের শরীরের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে যায়া পেঁচাইতে দেরি করে না, পেঁচাইয়া আবার আধা সেকেন্ডের ভিতরে এটাকে বের করে দেয়। একটা দেখাই না, প্রযুক্তি দিয়ে যদি শরীরটা চালাইতে হইতো, তাহলে এক একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। আল্লাহ ফেরেশতার সেবা দিয়া চালায়। ওই মানুষটাকে আমরা কোনোদিন জানোয়ার বলতাম না। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু শুধু জানোয়ার তো বলেন না, একটু আগে বলছেন যে জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, তোর ভিতরে তো এই কোয়ালিটিটাও নেই। জানোয়ারের ভিতরে কিন্তু কোয়ালিটি আছে, কিতাবে আছে।
কুকুরের ভিতরে 9টা গুণ আছে। ওটা যদি মানুষের ভিতরে আসে তাহলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়, ওলি। চাই যুবকের ভিতরে আসুক, চাই নারীর ভিতরে আসুক, চাই পুরুষের ভিতরে আসুক, চাই গ্রাম্য ভিতরে আসুক, চাই শহরের ভিতরে আসুক, যার ভিতরে আসবে সে ওলি। জানোয়ারেরও কোয়ালিটি আছে, কিন্তু আল্লাহ বলে না, তোর ভিতরে তো এতটুকু কোয়ালিটিও নাই, জানোয়ারের ভিতরে যতটুকু আছে। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আপনি যেখানে থাকেন, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক, রং আর ঢং যেমনই হোক, রং ঢং বোঝেন, কালার আর গঠন যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, আল্লাহ এটা দেখবে। আল্লাহ দেখবে ছোট জীবনটাকে কে করবে, যে এই ছোট জীবনটা করবে। ছোট এই জন্য বললাম, 60-70 বছর বললাম না, কেননা এই উম্মতের উপরে আল্লাহর বিশাল দয়া আছে, স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। একটা উদাহরণ দিতেছি, বলেন রমজানে ফরজ কয় গুণ ছিল? কত? কেউ যদি চাইতো কিতাবের লেখা অনুযায়ী তো 1 মাস ফরজ আদায় করা বলতে তো পারতো যে আমার 70 মাসের অ্যাডভান্স ফরজ পুরা হয়ে গেছে, ঠিক না? কয় মাসের? কিন্তু কয়জন পড়ছে বলেন? এই গ্রামের কয়জন পড়ছে? এই ইউনিয়নের, এই ওয়ার্ডের কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে? বলো যুবক, তোমরা কতজন পড়ছো? উঠাইলে উঠবো না, এলে উঠবো না, বিদায় আমি তোমার কাছে তওবা করলাম, এতটুকু। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা বলো, মালিক সারা রাত্র তুমি মৃত্যু দিছিলা, আবার জীবিত করে দিছ, রাত্রটা যেভাবে কাটানো দরকার ছিল কাটাই নাই, মাফ করে দিও। আর আরেকবার দুপুরে বললো, আল্লাহ মাফ করে দিও। পারবা? পারবো? এতটুকু যদি করতে পারি, আর সাথে সাথে 1-এর ভিতরে 100, সাথে সাথে এর সাথে যদি আরেকটা জিনিস হয়ে যায়, যথেষ্ট, যথেষ্ট। আমি বলতেছি না, হাদিস বলতেছে যথেষ্ট। যদি 5 ওয়াক্ত নামাজ আমার অভ্যাস হয়ে যায়, 5 ওয়াক্ত কি আমার অভ্যাস হয়ে যায়, অভ্যাস, পারবো? পারবো তো? সত্য? দেখি কে কে পারবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনার ঘরে পয়সা ওয়াদা করতেছে, আল্লাহ আপনি জমায়া দিন, টিকায়া দিন। 5 ওয়াক্ত নামাজ, কেন ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে, নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। 1-এর ভিতরে 100। আসলে এটা নামাজ না। হায় হায় হায়, নামাজ আমরা নামাজ মনে করি, আসলে নামাজ না। আমরা যেই নামাজ পড়ি আমরা জানি কি নামাজ পড়ি। রাগ হয়ে যাবে? বলবো পাগড়ি সাগড়ি বাঁধতে তো আর কম বাঁধি না, ঠিক না? কি বলেন? এখানে আলেম ওলামা তোলাবা ছাড়া কয়জন আছি যে আমি সূরা ফাতিহা কোনো আলেমকে শোনায়া সত্যায়িত করছি যে আমার সূরা ফাতিহাটা আলেম লেখা দিছে সহি? একজনও তো নেই। তাইলে এইবার ভাবেন আমার নামাজ কিরকম। আমি তো সত্যায়িত করলাম না কোন আলেমের কাছে যে, অথচ আমরা তো মসজিদ মাদ্রাসার পেটের ভিতরে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে তো আলেমের অভাব নেই, কদমে কদমে হক্কানি আলেম। এই জন্যই তো আমার কথা সত্য হইতে চলছে, আরো হবে আশা করি, যে এই দেশটা নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে শতবার ভূমিকম্প আসছে, আমার বিশ্বাস আরো আসলে কোনোদিন নড়বে চড়বে, বিপর্যয় হবে না। আমার বিশ্বাস না, এটাই সত্য। দেখতে থাকো না, 7.8 তো গতকালকে আসছে, আমাদের তো অনেক আগে আইসা গেছে, কিচ্ছু হয় না, ঠিক না? হ্যাঁ হয়েছে? হয় না, হবেও না ইনশাআল্লাহ।
কারণ আমাদের দেশের যে পরিবেশ আধ্যাত্মিক, এটা দুনিয়ার কেউ উপহার দিতে পারে না। যদি পারতো তাহলে ওর দেশও আমার মতো বলতে পারত। আমি তো ভিতর থেকে বলতেছি, ভিতর থেকে আমার দেশে একটা পরিবেশ আছে আধ্যাত্মিক, যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ওবল দিয়েও দেখা যায় না। ওটা যে দেখার সে দেখে। তা আধ্যাত্মিক পরিবেশ আছে আমার দেশে, যার কারণে সুরক্ষিত এই দেশ ইনশাআল্লাহ, সমস্ত বিপর্যয়ের থেকে সুরক্ষিত। আলেম ওলামা আছে কদমে কদমে, কিন্তু নিজের সূরা ফাতিহাটা তারপরেও যদি পড়তে পারি 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ ইমামরা আমাদের জন্যই পড়ে, ইঞ্জিন ডাব্বাকে গন্তব্যে পৌঁছানোর জন্যই চলে, নিজে পৌঁছার জন্য চলে না। ইমাম মুসল্লিদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্যই কি মুসল্লায় দাঁড়ায়। যদিও আমাদের সমাজে মুসল্লায় যা পাওয়া যায় বেতন, এর চেয়ে কয়েক গুণ বেশি অটো চালিয়ে পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ কি কোন? হ্যাঁ হায় হায়, যাক এটা আলাদা আলোচ্য বিষয়, নামাজ ছাড়বো না পাক্কা। এরকম এই মেসেজ তোমার কাছে প্রতি মুহূর্তে আসতে থাকবে যে জলদি জলদি চল, চল জলদি। কি ডিজিটাল ঘোড়া না সুপার ডিজিটাল ঘোড়া? তোমাদেরটা ডিজিটাল ঘোড়া, শুনো? এটা ডিজিটাল, জান্নাতে রাখা আছে সুপার ডিজিটাল। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিবু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেখানে মনে চায় ওইখানে উড়া যাবে। টানা আছে, যেখানে মেসেজ দিবে ওইখানে যে নামবা, দেখবো মুস্কি মুস্কি হাসবে, জিজ্ঞাসা করবো নাম কি, নাম ছাড়াই তো পারলাম, তো বলবে লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, তোর জন্য আল্লাহ পানায় রেখা দিয়েছে। তুই দুনিয়াতে আল্লাহকে নারাজ করার থেকে বাঁচছিলি, আল্লাহকে নারাজ করস না, তোর চোখের শীতলতার জন্য আল্লাহ আমাকে বানায় রাখছেন। হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বার দ্বারা, কাপ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দ্বারা। আল্লাহ রাসূল বলেছেন বাজাগা সাবাতি আবহুল্লাহ সারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে, আর 4টা গ্রান উঠবে এটার ভিতর থেকে, সারা জগৎটাকে গ্রানে পাগল বানায় ফেলবে। মুস্ক, আম্বার, জাফরান আর কাফুরের গ্রান বাহির হবে। এইবার বাবা ওর ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে, আর কিস নিলে তো কোনো কথাই নেই, ঠিক না? আমার বিশ্বাস তোমরা পাইলে 2-1 মাসে যে ছাড়বা, আমার এটা বিশ্বাস না। কেননা হাদিসে আছে দেখাই 40 বছর খালি দেখতে থাকবে, চক্ষু ফিরাবে না, সৌন্দর্য দেখা, পরে মুখা দিয়া বসে আনবে, কবে খালি দেখবি ভিতরে কি আছে দেওয়াস না, ওডি কবে দেখবি, খালি আমার চেহারাই দেখবি। সবর করো, আল্লাহকে নারাজ করবো না। ওয়াদা? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারে? আরে বুড়ারা না, বুড়ারা না, আপনারাও কি মেসেজ দিবেন নাকি 14 তারিখে? আপনারা উঠেছেন কোন দুঃখে? বুঝা গেল অভ্যাস আপনাকেও খারাপ ছিল, ঠিক না? নামাও নামাও, বুড়ারও হাত উঠে গেছে, মানে এক অভ্যাস তো করছিল আগে। হ্যাঁ তাহলে হাত উঠেছেন কেন? আর যদি নিজেকে বাঁচাইতে চাও, আরেকটা হলো নিজেকে সুরক্ষিত রাখার পদ্ধতির চালে নিজেকে রাখতে হবে। সুরক্ষিত রাখার একটা চাল আছে, ওটা হলো হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তওয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়ো, মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা গড়ো, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা গড়ো। আজকে জীবন আছে বটে, কিন্তু জীবনে রং নাই। আমাদের জীবন আছে বটে, কিন্তু জীবনের ভিতরে রং নাই। এটার কারণ এটাই, যতটুকু শুনছি, যেমনে শোনার অন্যে শুনি নাই, বিদায় জীবনটা আমল দ্বারা মোড়ায় নাই, জীবনে আমল আসে না। আসলে সত্য এটাই,
মানুষ যেখানেই থাকুক না কেন, আপনারা সোনারগাঁও নাম যদিও সোনারগাঁও, কি নামটা কি সোনারগাঁও না? সোনা বোঝেন তো? কি স্বর্ণ, সোনারগাঁও হইলে কি হবে? পুরাটা থানায় তো সোনা দিয়ে মোড়ানো না, ঠিক না? আপনাদের ওয়ার্ডটা কয় নম্বর? মনে হয় এক মাথায় বিলকুল, ঠিক না? রাস্তাঘাট এখন উন্নত হইতে শুরু হয়েছে, ঠিক না? এক সময় তো মনে হয় এরকম উন্নতও ছিল না, কাঁচা রাস্তাই ছিল। মানুষ যেখানেই বাস করুক, ভালো মতে শুনতে হবে, কিন্তু লম্বা কথা হবে না। আর আমি দুইজনের বয়ান এসে শুনছি, সিদ্দিকী সাহেবের আরেকজনের, এরপরে আর বয়ান করারও প্রয়োজন মনে করি না। আজকাল আমাদের মেমোরি ছোট, সব প্রযুক্তিতে চলে গেছে। স্কুল কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, মুখে মুখে অঙ্ক করতে পারবে না, হিসাব করতে বলেন পারবে না, ক্যালকুলেটর লাগবে। আগে মুদি দোকানের চোতা লেখতো, তারপরে মুখে মুখে হিসাব করা, তারপরে লেখা দিয়া দিত। এখন সবার দোকানে ক্যালকুলেটর। আমরা যখন স্কুলে পড়ছি তো 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো, আর এখনকার পোলা পান্ডে যদি বলি 9-এর নামটা বলো তাও পারে না। 9 কত, ক্যালকুলেটরে গুণ করা তারপরে দেখা যেত। মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, কথা লম্বা বললে মনে রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না। সিদ্দিকী সাহেবের বয়ানের পরে আরেকজন ওনার আগে বয়ান করতেছিল, আমি যখন আসছি দূর থেকে শুনতে শুনতে আসছি, তারপরে আর প্রয়োজন মনে করে না, প্রয়োজন মনে করি না লম্বা বয়ান হোক, কিন্তু বসছি যখন দুই একটা কথা বলতেছি। মানুষ যেখানেই বাস করুক, সোসাইটি যেমনই হোক, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, রং আর গঠন যেমনই হোক, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, রব্বে কাবার কসম দুনিয়ার কোন জিনিস আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে যাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সে আসলে মানুষ হিসাবে ফিরল কিনা। নাইলে যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায়, যুবরাজ। কত যুবতীকেই তো, কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরি বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছি না, আমার ফুফুর নামই ছিল পরি বিবি। ঢাকার নাম, একটা জায়গার নামই আছে এর নামে নাম, ঢাকার পরিবার এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরির মতো, পরি বিবি নাম ছিল, পরির মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিকী সাহেবের বাড়ি, সিদ্দিকী সাহেব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব।
এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো কইরা রেখা দেওয়া, নিজের জীবনটাকে গড়া। ওইখানে কেউ কারো পরিচয় দিবে না, সত্য কোরআনের কথাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার লা ইয়াসআলু হামিমুন হামিমা لا يجزي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا ما أغنى عني ماليا هلك عني سلطانيا। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উবনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা গোড়ায় সমা, তোমার কিচ্ছু করতে পারো না। আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না করলে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। 44 বছর 10 দিন বাতিজাকে লালন পালন করছে, টানা 44 বছর 10 দিন। কয়দিন? 44 বছর 10 দিন। অথচ ওই রসুল যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় না। উনি আগুন দিয়ে পরীক্ষাটা দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতো জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়ে ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছো, শুধু সুগ্রাণের কারণে। ওই পাও হাসি দিয়া বলতেছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের, আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি। ওই ঘামের এরকম সুগ্রাণ, পুরা বসরা মোহিত হইতো। পুরো বসরা ঘামের সুগ্রাণে মোহিত হইতো ওই রসুলকে পাস। কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ওই মানুষের মাথার থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা সরায়া আল্লাহ ওই মানুষটাকে জানোয়ার বলেন, তো বলেন কি করে? কোরআনে কিন্তু মানুষকেই আল্লাহ জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআম। অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু এটা জানোয়ার হলো কি করে? আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন। অথচ আল্লাহ কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হুকুম দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়ে না, সব হুকুমের তৈরি। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব হুকুম দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 10 মাস সময় নিয়ে তৈরি, সব 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাইলে আল্লাহ এতগুলা কসম খাইতেন না। 4টা কসম খায়া বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন আল্লাহ মানুষকে।
জমিনের আধিপত্য দিচ্ছেন আল্লাহ মানুষকে, নাইলে আমরা বাস করতে পারতাম না। জমিন আপনাকে বাস করতে দিত? আপনি ভাবেন যদি এখন নিচের থেকে একটু হেলতে শুরু করে, তাহলে যদিও খোলা আকাশে বসে আছেন, তারপরও তো এখানে বসে থাকবেন না, থাকবেন? হেলা বোঝেন তো? হেলা কি? দুনিয়া যদি একটু ভূমিকম্প এখন শুরু হয়, ছুটাছুটি শুরু করবেন না? কিন্তু এখন তো বসে আছি, ঠিক না? জমিনের আধিপত্য দিছেন আল্লাহ আমাদের, সৃষ্টির আধিপত্য দিছেন, ফেরেশতাদেরকে সেবায় লাগায় দিছেন। আমাদের এই শরীরটা ফেরেশতা পরিচালনা করে। শিক্ষিত ছেলেরা যদি থাকে ওরা বুঝবে প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলার মতো না। একটা শরীর যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে শুধু একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। ওয়ার্কার বুঝেন তো? কয়েকশো কর্মচারী লাগতো। দুই চোখেই তো 13-26 কোটি ক্যামেরা। নাক তো সর্বপ্রথম চেক করে যে এটার ঘ্রাণ ঠিক আছে কিনা। ঘ্রাণ ঠিক নাই, ওইখানেই নাক থামায় দেয়। ঘ্রাণ ঠিক না, এটা ভিতরে দেওয়া যাবে না। কত বড় প্রজেক্ট এখানে লাগানো আপনি জানেন? নাকের কাছে নিতে দেরি না, ঘ্রাণ দিয়া বলতে দেরি করে না ওকে। আর যদি ঘ্রাণ ঠিক না থাকে, সাথে সাথে বলে ঘ্রাণ ঠিক না। জিহ্বা স্বাদ চেক করে, বলেন না দুনিয়ায় কোন মেশিন আছে স্বাদ চেক করে দেখায় দিল। জিহ্বা তো ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ বিনষ্ট হয় তো জিহ্বার সাথে সাথে বলে স্বাদ ঠিক না, চলবে না। দাঁতে চেক করে কোনো পাথরের কণা আছে কিনা, সর্বপ্রথম কামড়টা ওইটার উপরে। জিহ্বা আবার চেক করে কোনো চুল আছে কিনা।